আল্লাহ পাক বলেন মুহাম্মদ তো আমার রসুল। তার মানে এই একটা কথার মধ্যে লক্ষ কোটি কিতাবের চেয়ে ভারী কথা মজুদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এই এক কথার মধ্যে লক্ষ কোটি ইতিহাস গ্রন্থের চেয়ে বড় ইতিহাস গ্রন্থ, বড় কিতাব এক কথার মধ্যে মজুদ। এই এক কথার ব্যাখ্যা কোটি কোটি কিতাব এর ব্যাখ্যা করে কোনোদিন শেষ করা যাবে না। মুহাম্মদ তো আমার রসুল। আমাকে কত বড় জানো, আমার রসুলকে তাহলে তোমাদের কত বড় জানতে হবে। আমি আল্লাহ বড়, আমি বলছি তিনি আমার এবং আমার রসুল। হ্যাঁ, এই রসুল্লাহর মধ্যে খাতিমুন নবীন পর্যন্ত সব শামিল। আমার রসুল কি রসুল, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীদের এই ধারার সমাপ্তকারী, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী কখনো হবে না, কখনো আসবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসাইলামতুল কাজ্জাব নবুয়তের দাবি করছিল। মুসাইলামতুল কাজ্জাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং মুসাইলামতুল কাজ্জাবের সঙ্গে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম তাকে খতম করে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জমানাতে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করবে, কোন মুসলমানের এটা কর্তব্য না, দায়িত্ব না যে তাকে গিয়ে হত্যা করবে অথবা তার অনুসারীদেরকে হত্যা করবে। কোন রাষ্ট্রে যারা বসবাস করে সকলের নাগরিক হিসাবে সকলের নিরাপত্তা দান রাষ্ট্রের দায়িত্ব। এজন্য কেউ কাউকে হত্যা করা ইসলামে বৈধ না। কিন্তু যে নবী হিসাবে নিজেকে দাবি করবে সে বিলকুল কাফের। আর ওই কাফের নবীর অনুসারী তারাও সব কাফের। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? এজন্য গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে যে নবী দাবি করলো, আর তার অনুসারীরা এখন কাদিয়ানি জামাত বলে আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত না, কাফের জামাত। এগুলো আহমদিয়া জামাত না, কিসের জামাত? কাফের জামাত। নিঃসন্দেহেরা কাফের জামাত। আবু লাহাব যেরকম কাফের ছিল, আবু জাহাল যেরকম কাফের ছিল, নমরুদ ফেরাউন যেরকম কাফের ছিল, গোলাম আহমদ কাদিয়ানি ওই রকম আরেকজন কাফের এবং তার অনুসারীরা ওই রকম কাফের। তারা যদি নিজেদেরকে মুসলমান মনে করে গর্বিত হয়, তাদের উচিত গোলাম আহমদ কাদিয়ানির এই কুফরি মতবাদ এবং এই আদর্শকে ত্যাগ করে দিয়া খাঁটি মুসলমানের সারিতে আসো। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই একসঙ্গে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো। মুসলমান থাকতে চাও তো কোরআন মানো, হাদিস মানো। কি কথা বুঝেন না? এক এলাকায় বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার, সে 40 বছর যাবত ওখানে চিকিৎসা দিতেছে। তিনি বড় ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ এবং তিনি বড় সার্জন, সবকিছু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বড় বড় প্রফেসর, ঢাকার পিজি হসপিটালের বড় বড় প্রফেসর, রাজশাহী মেডিকেলের বড় বড় প্রফেসর, হঠাৎ তারা ওই এলাকায় কোনো কারণে গেছেন। তাদের কোনো ওখানে প্রোগ্রাম ছিল। পরে ওই লোকের সঙ্গে সাক্ষাৎ, যিনি 40 বছর যাবৎ মহান চিকিৎসক হিসাবে ওখানে পরিচিত এবং সম্মানিত, উচ্চ আসন, অনেক উচ্চ আসন তার সেখানে। তার সঙ্গে সাক্ষাৎ হলো। কি আপনার লেখাপড়া, কোথায় কি কোন কলেজে পড়াশোনা করছিলেন, হ্যাঁ, এবং কি জানি MBBS কোথায়, এরপরের কোথায় কি করছেন, FCPS ইত্যাদি ইত্যাদি কোথায় করছেন আপনি। পরে ওনারা আলাপ করে দেখলেন যে হায় রে হায়, গন্ড মূর্খ একটা, এমনি বুঝ মেধা ভালো, কোথার থেকে কি এখান থেকে সেখান থেকে চটি বইটি পড়ে টুটে কোন রকম সে এরকম ডাক্তারি করে বেড়ায়। পরে তারা বললেন যে এটা তো ডাক্তার উত্তর কিছু, তো মূর্খ একটা। তো পিজি হসপিটালের ডাক্তাররা, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা, রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তাররা যখন কাউকে বলবে যে এটা ডাক্তার না, এটা ডাক্তার নামে একটা মূর্খ মানুষ, তাহলে কি তাকে আর গ্রহণ করা সম্ভব? তার কাছে চিকিৎসার জন্য আর কি যাওয়া উচিত? হ্যাঁ, আল্লাহ রসুলের কথার পরে কোন চিন্তাবিদ যদি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে বলে, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে লেখে, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে,
সে সারা পৃথিবীর মানুষ তাকে মানলো, কিন্তু সারা বিশ্বের উলামায়ে দ্বীন বলো যে এটা কাফের, এটা মুশরিক, এটা গুমরাহ। যে এক্ষেত্রে কার কথা মানতে হবে? যারা কোরআন সুন্নাহ বিশেষজ্ঞ যে উলামায়ে দ্বীন, তাদের সিদ্ধান্ত এটা মানতে হবে কিনা। যেরকম ঢাকা মেডিকেল কলেজ আর পিজি হসপিটালের যে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের সম্মিলিত সিদ্ধান্ত যেরকম মানতে হয়েছে সকলকে, সুস্থ যারা থাকতে চায়, বিপদে পড়তে চায় না, তারা সকলেই ডাক্তারদের সিদ্ধান্ত মেনে নিছেন। অনুরূপ ভাবে কে হক কে না হক, কে হক কে বাতিল, কে গুমরা এবং কে গুমরা না, হেদায়েতের পথে আছে, এটা সিদ্ধান্ত দিবেন উলামায়ে কেরাম। কথা বুঝতেছেন? সারা বিশ্বের উলামায়ে কেরাম বলেন যে কাদিয়ানি কাফের। পাকিস্তান সরকার তাদেরকে কাফের ঘোষণা করে দিছে, সৌদি সরকার তাদেরকে কাফের ঘোষণা করে দিছে, সমস্ত আরব দেশগুলো তাদেরকে কাফের ঘোষণা করে দিছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরা কি কাফের না মুসলমান? এজন্য কোশ্চিন কালো কাদিয়ানিদের কোনো পাত্তা দেবেন না। হ্যাঁ, তাদের গায়ে আঘাত করবেন না, তাদের উপর হামলা করবেন না, এটা অবৈধ। তারা দেশের নাগরিক। হ্যাঁ, যে রাষ্ট্রের দায়িত্ব সর্বশ্রেণীর নাগরিকের নিরাপত্তা দেওয়া। সে রাষ্ট্র কর্তৃক যারা নিরাপত্তা প্রাপ্ত, তো তাদের সে নিরাপত্তা আঘাত ঘটানো মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। হ্যাঁ, কোন ভদ্রলোকের কাজ না, অভদ্র লোকের কাজ, সীমা লঙ্ঘনকারীর কাজ। আর যে সীমা লঙ্ঘন করবে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।